এই প্রচণ্ড গরমে বাজারে এসেছে কাসুন্দি। এই কাসুন্দি দিয়ে একটা টকটক ঝাল ঝাল রাইস আপনাদের করে দেখাই। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের করে দেখাবো কাসুন্দি রাইস। সবার সুবিধার জন্য চলুন এটা রান্না শুরু করার আগে আমরা একটু দেখে আসি এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। কাসুন্দি রাইস তৈরি করতে আমাদের লাগবে বাসমতি চালের ভাত 2 কাপ, সরিষার তেল 3 টেবিল চামচ, জিরা 1 চা চামচ, লাল সরিষা 1 চা চামচ, কারি পাতা 2 টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি 9-10টি, আদা কুচি 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, কাসুন্দি 3 চা চামচ, চিনি 1.5 চা চামচ, ধনেপাতা আধা কাপ এবং লবণ স্বাদমতো। প্রিয় দর্শক, দেখলেন তো কি কি লাগে। চলুন তাহলে আমরা এই অভিনব রান্নায় চলে যাই। আমি এই বিশেষ রাইসটা রান্না করার সময় বাসমতি চালের ভাতটা বসা ভাত রান্না করি এবং নুন আর চিকেন স্টক দিয়ে রান্না করি। আপনারা যদি তা না করেন তাহলে আপনারা এমনি বাসমতি চালের ভাত রান্না করে অথবা লেফট ওভার রাইস দিয়ে এই রাইসটাকে রান্নার সময় লবণ চিকেন স্টক দিয়ে নিজেরাই রান্না করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এই বাসমতি চালের 2 কাপ চালকে 4 কাপ পানি দিয়ে এবং 2 চামচ লবণ ও 4 চামচ স্টক পাউডার দিয়ে এই রাইসটা বসা ভাত রান্না করে নিয়েছি। এখন আমরা রান্নায় যেতে প্রথমে দিব সর্ষের তেল, ভালো করে গরম হোক। এর মধ্যে আমরা কিছু ফোড়ন দেব। ফোড়নের মধ্যে প্রথমেই হচ্ছে 1 চা চামচ আস্ত জিরে, তার সাথে দেব 1 চা চামচ লাল সর্ষে, সেই সাথে দেব একটু কারি পাতা। কারি পাতা ছাড়ার সময় সবাই খুব খেয়াল রাখবে পটপট করে ফুটে ওঠে। এখন আমি এতে দেব কিছু কাঁচামরিচ ফাড়া। হ্যাঁ, এই কারি পাতার সাথে কাঁচামরিচটা একটু ভাজা ভাজা হলে কিন্তু দারুণ একটা গন্ধ হয়। আরও কি যায় জানেন এর সাথে ভালো? আদার কুচি। হ্যাঁ, একটু কুচি করা আদা। এই কম্বিনেশনটা অসাধারণ, কিছুটা সাউথ ইন্ডিয়ান। আচ্ছা, এখন আমি এতে দেব পেঁয়াজ কুচি, 1/2 কাপের পেঁয়াজ কুচি দেব। একেবারে মাছমাছে ভাজা হতে হবে না, মোটামুটি একটু সটে হলেই চলবে। এই ফাঁকে আমরা দেওয়া শুরু করব মশলা। মশলার মধ্যে দেব মরিচ গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো জাস্ট 1 চিমটি এবং গরম মশলার গুঁড়ো 1 চা চামচ। এখন আমি এতে দেব কাসুন্দি। হ্যাঁ, কাসুন্দি জিনিসটা টক টক হয়, আমি 3 চামচ দিলাম। আপনারা যারা একটু টক কম খেতে চান স্বাদ বুঝে দিবেন। আমি একটু চিনি দেবো এতে, কারণ টক মিষ্টি লবণ মিলিয়ে এই ধরুন 1.5 চা চামচ চিনি দিয়ে অপূর্ব একটা আচার আচার গন্ধ বেরিয়েছে। এখন দেব বাসমতি চালের ভাত। 2 কাপ চালের ভাত রান্না করে আমার এই পরিমাণে এসেছে। এবং ভাতটা যে বাসমতি চালেরই হতে হবে তা নয়, আপনি চাইলে পোলার চালের ভাত দিতে পারেন, আপনি চাইলে লেফট ওভার ভাতের চালের ভাত, কোনো সমস্যা নেই। এখন দেব একটু ধনেপাতা কুচি। আহা, যা সুন্দর সুবাস এটার। এখন চুলোটা বন্ধ করে দিই। আমাদের রাইস হয়ে গেছে। এইবার প্রিয় দর্শক, প্রিয় দর্শক দেখুন চটজলদি তৈরি হয়ে গেল এই গরমের মধ্যে টক টক ঝাল
ঝাল ঝাল মজার একটি রাইস, কাসুন্দি রাইস। আপনাদের সবার সুবিধার জন্য চলুন এটার প্রণালীটা আর একবার দেখে আসি। প্রথমে একটি কড়াইয়ে সরিষার তেল, জিরা, লাল সরিষা, কারি পাতা, কাঁচামরিচ ফালি, আদা কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে সামান্য ভেজে নিন। তারপর এতে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাসুন্দি, চিনি ও বাসমতি চালের ভাত দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর ধনেপাতা কুচি ও লবণ দিয়ে সামান্য মিশিয়ে পাত্রে তুলে পরিবেশন করুন কাসুন্দি রাইস।